অনেক দিন পরে একটু আমার বাগানটা দেখতে আসলাম আর কি। তো আপনাদেরকে একটু দেখাবো। আসলে নিজের বাগানে মাঝে মধ্যে কিন্তু না আসলে কিন্তু আসলে হয় না। তো যখনই সময় পাই আসার চেষ্টা করি, একটু দেখাবো আর কি আপনাদেরকে। সাথে থাকবেন একটু। এইটা হচ্ছে আমার একটা সুরুজ গাছ আর কি। এই গাছগুলো এখন কিন্তু খুবই কি দামি, ঘর তোলার জন্য আসলে খুবই ভালো। কিন্তু দেখতে তো পাচ্ছেন এই যে মানুষরা কীরকম দেখেন এই গাছটাকে, মানে খেতে দিয়ে কীরকম করছে আসলে। এটা একটা আমার সেগুন গাছ আর কি, অনেক লম্বা। এই যে, তো মূলত বাগানটা একটু মাঝে মধ্যে আসলে দেখাশোনা করতে হয় আর কি। গাছগুলো এখনও শত তেমন বড় হয় নাই। ভগবান যদি আমাকে বাঁচিয়ে রাখে তাহলেও হয়তো এগুলো একদিন কি আমার ব্যাংক ব্যালেন্স আর কি। তো চেষ্টা করি আসলে মূলত যখনই সময় পাই। ওই যে দূরে একটা আবার বড় বড় আছে, ওই যে এটা আবার বড় আছে। অনেক দিন পর আমার বাগানে আসলাম, তো আপনাদেরকে একটু দেখালাম আসলে। তো আমাদের কিন্তু যদি জায়গা জমিন থাকে তাহলে আমাদের কিন্তু অবশ্যই বাগান করা উচিত আমি বলবো। কারণ আমাদের নিজের না হোক, অন্তত ভবিষ্যতের জেনারেশনরা এই ফলগুলো সুফলগুলো পাবে আর কি। তখন দেখবেন যে একটা এই সেগুন গাছগুলো একটা 10,000 20,000 করে চলে যাবে। তো বন্ধুরা ভালো থাকবেন সবাই, আর পরিবারের জন্য যদি জায়গা জমি থাকে এভাবে বাগান করে দিবেন। এটা একটা আমার সেগুন গাছ আর কি, অনেক লম্বা। গাছগুলো এখনও শত তেমন বড় হয় নাই। ভগবান যদি আমাকে বাঁচিয়ে রাখে তাহলেও হয়তো এগুলো একদিন কি আমার ব্যাংক ব্যালেন্স আর কি। তো চেষ্টা করি আসলে মূলত যখনই সময় পাই। ওই যে দূরে একটা আবার বড় বড় আছে, ওই যে এটা আবার বড় আছে। যদি জায়গা জমিন থাকে তাহলে আমাদের কিন্তু অবশ্যই বাগান করা উচিত আমি বলবো। কারণ আমাদের নিজের না হোক, অন্তত ভবিষ্যতের জেনারেশনরা এই ফলগুলো সুফলগুলো পাবে আর কি। তখন দেখবেন যে একটা এই সেগুন গাছগুলো একটা 10,000 20,000 করে চলে যাবে। তো বন্ধুরা ভালো থাকবেন সবাই, আর পরিবারের জন্য যদি জায়গা জমি থাকে এভাবে বাগান করে দিবেন। টাটা, বাই বাই।